গুড মর্নিং বন্ধুরা, আশালতা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও ভালো আছি, মোটামুটি চলে যাচ্ছে। তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। এখন বেলা বাজে 10টা। আজকে অনেক বেলা হয়ে গেছে। আজকে সকালবেলা উঠতে পারিনি, শরীরটা খুব খারাপ লাগছিলো, এই জন্য আজকে উঠতে পারিনি। তোমাদের দাদাভাইও আজকে উঠতে পারিনি, আজকে কাজেও যায়নি। সকালে রান্নাবান্নাও কিছু হয়নি, চা বিস্কুট খাওয়া হয়েছে। আর ভাইপো হচ্ছে সকালবেলায় উঠে স্নান টান করে পুজো টুজো দিয়ে ভাইপো দোকানে চলে গেছে। আর তোমাদের দাদাভাই গেছে বাজার আনতে গেছে। বাজার আনলে যদি রান্নাটা করবো, যেহেতু আজকে কাজে যাবে না, ওই যে তোমার দাদাভাই চলেও এসছে, দেখা যাচ্ছে একটুখানি চলেও এসছে বাজার করে। হাই বন্ধুরা, বাইরে যে গরমের তাপ একদম হাঁপিয়ে গেছে। তো তোমরা যদি কেউ বাইরে বেরো, সাবধানে অবশ্যই বেরোবে। হ্যাঁ, আরও শরীরটা খুবই খারাপ, সেই জন্য আজকে কাজে যায়নি, আজকে ছুটি নিয়েছে। তা বলছিল ডাক্তার দেখাতে যাবে। তা আমি রান্নাটা করি, দুটো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে যদিও পারে তা যাকে একটু ডাক্তারটা দেখিয়ে নেওয়ার দরকার। কারণ যদি ওর শরীর খারাপ থাকে তাহলে কী করে সংসার চলবে বলো। তা রান্নাটা করে নিই, দেখি কী বাজার এনেছে সেটা আগে দেখি যে কী বাজার এনেছে। তা বাজারটা দেখার পরে তারপর রান্নাটা আমি করে নেব। রান্নাটা করার পরে দেখি ওকে খাইয়ে দাইয়ে দেবো। দাদাভাই বাজার নিয়ে এসে বাজারগুলো ঢালছে। তা কি কি মাছ এনেছো? ওখানে কি কি মাছ আছে? লোটে মাছ আর তোমার চাপিলা মাছ। কয়রা চাপিলা। তো দেখো বন্ধুরা কি মাছ এনেছে। এই যে 2 রকম মাছ এনেছে এখানে। লোটে মাছ এনেছে, আছে এটা জানি না, আমি চিনি না এটা কি মাছ। কয়রা চাপিলা ওইটা এনেছে। আর এদিকে এনেছে হচ্ছে এই যে কচুর ঘাটি এনেছে। আর এগুলো কি, ও লেবু এনেছে। আর হচ্ছে বেগুন এনেছে, পটল আছে ওখানে। আর হচ্ছে এই যে পটল আছে, গাজর আছে। এই বাজার নিয়ে এসছে। তা ভাবছি যে লোটে মাছটা আজকে রান্না করব। আর আরেকটা যেটা এনেছে ওই মাছটা হচ্ছে ভেজে রেখে দেবো। ওটা ভেজে রেখে দিলে কালকে হয়ে যাবে। তা দেখি এখন কী দিয়ে কী রান্না করব সেটা রেডি করি। শুধু লোটে মাছ করলে তো হবে না, আরও একটা তার সঙ্গে কিছু করতে হবে। তা দেখি আর কি করা যায় সেটাও আমি রেডি করে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সঙ্গে ধনেপাতা আছে। ধনেপাতা, তবে মাছ আজকে আমি ধনেপাতা দেবো না। ধনেপাতা দিলে মাছের তরকারি টেস্টটাই চলে যায়। যদিও একদিন দিয়েছিল তোমাদের দাদাভাই, তা আজকে ভাবছি আমি দেবো না লোটে মাছটা, ধনেপাতা ছাড়াই রান্না করবো। যেহেতু ও নিয়ে চলে এসেছে, দেখা যাক কী করি, দিই না না দিই সেটাও বড়ো কথা না। তা রান্নাটা হয়ে গেলে ভাবছি ভাইপোকেও ফোন করে দেবো যে সে দুটো খেয়ে যেতে। যেহেতু সকালবেলা শুধু চা বিস্কুট আর হচ্ছে তালের বড়া খেয়ে গেছে, তা দুটো ভাত খেয়ে গেলে ভালো হবে। রান্নাটা করে ওকেও ফোন করে দেবো। দেখি যদি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারি তাহলে ফোন করে দেবো যে বাবু দুটো দিয়ে ভাত খেয়ে যা। ও বলছিল খাবে না, কিন্তু তবুও খাওয়া। আর তোমাদের দাদাভাইকে আগে আমি ওকে ডাক্তারের কাছে পাঠাবো, কারণ ও খুব ডাক্তারের কাছে যেতে চায় না, যতই শরীর খারাপ হোক যেতে চায় না। ওকে জোর করে ডাক্তারের কাছে পাঠাবো। তো আমি রান্নাটা রেডি করে নিই, যে দেখি কী রান্না করবো সেটা আগে রেডি করে নিই। এই যে লোটে মাছটা রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা। আলু দিয়েছি, আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে মাছটা দিয়ে দিলাম। কারণ তোমরা সবাই জানো যে লোটে মাছে জল উঠে যায়। আর লোটে মাছটা আমাদের 3 জনেরই খুব প্রিয়। আমারও প্রিয়, তোমাদের দাদা ভাইয়েরও প্রিয়, আর ভাইবোরও খুব প্রিয়। মানে লোটে মাছ হলে আর কিছু লাগে না আমাদের 3 জনের। লোটে মাছটা করছি, আর তার সঙ্গে হবে একটু ডাল। তো বন্ধুরা এই যে ভাত হয়ে গেছে, আর এই যে এখানে মুগের ডাল করে নিয়েছি। মুগের ডাল আর ভাতটা হয়ে গেছে, আর লোটে মাছের তরকারিটা হচ্ছে। তো এটা হয়ে গেলে তারপর তোমার দাদাভাইকে খেতে দেবো, আর ভাইপোকেও ফোন করে দেবো। এই যে এগুলোও কাটছি, একা হাতে সব সামলাতে হচ্ছে। তাই দেখো বন্ধুরা, এই যে লোটে মাছের তরকারিটা কালারটা ঠিক এরকম এসছে। তবে আমি লোটে মাছ রান্না করতে গেলে মাছটা কখনোই গোটা থাকে না, আমার কাছে মাছটা ভেঙে যায়। তা আজকেও আমার কাছে মাছটা ভেঙে গেছে। এখন সবার কাছে ভেঙে যায় কিনা জানি না, কিন্তু আমার কাছে ভেঙে যায়, একদম ভেঙে গেছে মাছগুলো, কোনো মাছই গোটা নেই। একটু ঝাল ঝাল করে রান্না করে নিয়েছি। তো এবার ভাতটা বেড়ে নিই, তারপরে খেতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে, 11:30 বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। তাহলে এখন ভাতটা বেড়ে খেয়ে নিই।
বন্ধুরা অলরেডি খাবার বেড়ে নিয়েছি, খাবার খেতেও চলে এসেছি। এই যে তোমাদের দাদা ভাইয়ের ভাত আর এই যে আমার ভাত, দুইজনাই একসাথে খেতে বসে যাচ্ছি। এই দেখো, আর ওই যে পাশে রয়েছে ডাল, আর তার সাথে আছে লেবু, এই যে লেবু, গন্ধরাজ লেবু আছে ডালের সঙ্গে, লোটে মাছ আর ডাল। তা খাওয়াটা মোটামুটি ভালোই হবে। এই যে শুরু করে দিয়েছে, আজকে এই ঘরেই খেতে বসলাম। খেয়ে দেখি পরে কথা বলবো। তো বন্ধুরা খেয়ে নিই আমরা তাহলে। তো এই যে বন্ধুরা ভাইপো চলে এসছে, ভাইপোকে খেতে দিয়েছি। তার আগে তো দেখে নিলে আমাদের খাওয়া হয়ে গেছে। এখন ও দোকান থেকে এসেও খেতে বসেছে, তারপর খেয়েও আবার চলে যাবে। কেমন হয়েছে লোটে মাছের তরকারিটা? তার সাথে গন্ধরাজ লেবু। খেয়ে নে বাবা। হ্যাঁ, তা বন্ধুরা দেখলে সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা অলরেডি যেটুকু পারলাম সেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করলাম, বেশি কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। তা অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবার করে দেবে। আর দেখো আমরা খুবই মধ্যবিত্ত পরিবার, কারণ তোমাদেরকে আমি ভিডিওতে এর আগেও বলেছি যে এটা কিন্তু আমাদের ভাড়া বাড়ি, এটা কিন্তু আমাদের নিজস্ব বাড়ি না, একদমই আমরা মধ্যবিত্ত। আর তার থেকে বড় কথা হচ্ছে যে কালকে যে আমি ব্লগটা ছেড়েছিলাম, সেই ব্লগটা আমি অনেকটা ভিডিও করেছিলাম, 11 মিনিটের ভিডিও ছিল ওটা, কিন্তু আমার ভিডিওটা কেন জানি না 7 মিনিটের হয়ে গেছে। লাস্টের দিকটা আমি খুঁজে পেলাম না, ভিডিওটা যে কারণে হোক কেটে গেছিলো। তার জন্য আমি দুঃখিত, তোমাদের কাছে ক্ষমা চাইছি যে পুরো ভিডিওটা আমি তোমাদেরকে কালকে দিতে পারিনি, ওখানে অর্ধেক ভিডিও গেছে। আর লাস্টের দিকে 4 মিনিটের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম। যে হুট করে যে ভিডিওটা করতে করতে শেষের দিকে যদি তোমরা দেখে থাকো ভাববে যে ভিডিওটা শেষ অংশটা কি, হট করে ভিডিওটা বন্ধ হয়ে গেল। তো এইটাই হলো তার কারণ, যে ভিডিওর শেষ অংশটা আমি তোমাদেরকে দিতে পারিনি, ওটা ভিডিওটা কেটে গেছে। আর আমরা সত্যি মধ্যবিত্ত, একদমই মধ্যবিত্ত। দেখো আমাদের কাজ করলে খাওয়া, কাজ না করলে আমাদের খাওয়া না, যেহেতু আমাদের রোজগারের একজনই মানুষ। আর একা রোজগারে ধরো সংসার, ঘর ভাড়া কিন্তু আমাদের অনেকটাই দিতে হয়। 7,000 টাকা আমাদের ঘর ভাড়া দিতে হয়। তারপরে দেখো মাস গেলে আমার ওষুধ খরচা, আমি যদি একদিন ওষুধ না খাই তাহলে কিন্তু আমি বিছনা থেকে উঠতে পারি না। প্রতিনিয়ত কিন্তু আমার ওষুধ চলে, আমার মিনিমাম 6 রকমের ওষুধ আমার চলে, প্রত্যেক দিন আমার 6 রকমের ওষুধ খেতে হয়। তাহলে তোমরা বলো বন্ধুরা, যে প্রতি মাসে যদি ওষুধ খেতে হয়, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমাকে এই ওষুধটা খেয়েই বেঁচে থাকতে হবে। তার মধ্যে যদি তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খারাপ হয় তাহলে আমাদের সংসারটা কী করে চলবে বলো? তাই সেটাই এক এক সময় ভাবি যে আমরা মধ্যবিত্ত পরিবার থেকে আমরা যদি কোনো কিছু কখনো আশা করি, সেটা আমাদের কখনো সফল হয় না। কারণ হচ্ছে যে কোনো কিছু মানে অতিরিক্ত আশা করলে আমাদেরকে নিরাশ হতে হয়। যেমন এই যে হঠাৎ করে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খারাপ হয়ে গেল, ও কাজে যেতে পারলো না, হয়তো 2-1 দিন এখন বসে থাকতে হবে কিনা আমি জানি না। যাক ডাক্তারের কাছে যাবে বলেছে, যাক দেখি ডাক্তার কী বলে। এটা নিয়ে আমিও একটু টেনশান আছি, যেহেতু দেখো আমার মাথার উপরে ও ছাড়া কেউ নেই, একমাত্র ওই আমার ভরসা, ওই আমার সব। কারণ আমার পৃথিবীটা জুড়েই ও, কারণ ওর যদি কিছু হয় আমার মাথা ঠিক থাকে না একদম। কারণ কি বলবো তোমাদেরকে, সেটা আমার মুখে কোনো ভাষা নেই। কারণ আমার কিছু হলে যেরকম ও পাগলের মতো করে, সেরকম ওর কিছু হলে আমি একদম পুরো পাগলের মতো করি। কারণ দেখো আমাদের যদি কিছু হয় দেখার মতন আমাদের কেউ নেই। টাকা থাকলে পৃথিবীতে সবাই সবার বন্ধু থাকে, সবাই সবাইকে দেখে, কিন্তু বিপদে পড়লে পারে বন্ধুরা বোঝা যায় যে আপনকে পরকে, তার আগে কিন্তু বোঝা যায় না। বিপদে পড়লেই মানুষ চেনা যায়। তাই এটাই, অতিরিক্ত আশা করলে কোনো কিছুই আমাদের মানে কি বলবো সফল হয় না। সেই জন্য অতিরিক্ত আশা করাটাও মনে হয় আমাদের ঠিক না। তবুও কী বলো তো, আমরা স্বপ্ন দেখি, আশা করি, এটা করব ওটা করব। মানুষের জীবনে স্বপ্নটাই সব। স্বপ্ন কে না দেখে বলো, সবাই স্বপ্ন দেখতে ভালোবাসে। আমি জীবনে এটা করব, আমি জীবনে ওটা করব, এটা সবার জীবনেই থাকে, যে একটু 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 করে সবাই করার চেষ্টা করে। কিন্তু সেই সফলতাটা আসার আগে কোনো না কোনো বাধা, মানে নিরাশ হয়ে যেতে হয় আমাদেরকে। ঠিক কোনো না কোনোভাবে একটা বাধা চলে আসে, নিরাশ হয়ে যেতে হয়। তাই কী বলবো আর বন্ধুরা,
এইভাবেই জীবনটা চলছে আর এইভাবেই জীবনটা চলবে, হাসি কান্না দুঃখ নিয়ে। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা আমার ভিডিওগুলো একটু প্লিজ বন্ধুরা দেখো, আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবার করো, আর তোমরা দূরের থেকে আমাকে একটু আশীর্বাদ করো। তোমাদের আশীর্বাদটা অবশ্যই আমার কাজে লাগবে। তোমরা সবাই একটু আমাকে আশীর্বাদ করো, যেন তোমাদের আশীর্বাদে আমি ঠিক একদিন এগিয়ে যেতে পারি। তোমাদের আশীর্বাদটাই আমার কাছে খুব প্রয়োজন। তাই এই মানুষটার যদি কিছু হয় বন্ধুরা, অসুস্থ হয়ে সত্যি গেছে। আমি একদম মাথা খারাপ হয়ে যায় আমার, জানো না। কারণ এ ছাড়া আমার কিন্তু পৃথিবীতে কিছুই না, এই কিন্তু আমার সব। তা ওর যদি কিছু হয় সত্যি আমি একদম খুব মানে খারাপ লাগে আমার। তা আমি চাই ও ডাক্তার দেখাক তাড়াতাড়ি, ওর শরীরটা ভালো হয়ে যাক। ওর খুব মাথায় প্রবলেম হচ্ছে, ঘাড়ে প্রবলেম হচ্ছে, কিসের জন্য সেটা বোঝা যাচ্ছে না। যাক, সেটা ডাক্তার দেখালে হয়তো বোঝা যাবে। আর তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, হয়তো একদিন আমি ঠিক এগিয়ে যেতে পারবো। তো এইটুকুই তোমাদের কাছে বলা, তোমরা একটু শুধু আমাকে একটু দূর থেকে তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমাকে। আর কি বলবো বলো। আর হচ্ছে তোমাদের আশীর্বাদ থাকলে আমি ভালো করে ভিডিও করাও শিখে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ টাটা বাই। সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।